একটি গ্রামে এক রাখাল ছাগল পালন করত। প্রতিদিনের মতো রাখাল তার ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গেল। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে রাখাল সেখানে দাঁড়িয়ে থাকলো। তার খুব দুশ্চিন্তা হচ্ছে। এমনিতেই গ্রামে বৃষ্টিপাত হচ্ছে না, তার মধ্যে গ্রামের মাঠে ঘাস নেই বললেই চলে। মাঠগুলো যেন মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে, যার কারণে রাখাল ও গ্রামবাসীর গরু ছাগলেরা খেতে পারছে না। দিনে দিনে গৃহপালিত পশুগুলো রোগা হয়ে যাচ্ছে। একদিন সেই রাখাল তার ছাগলগুলোকে নিয়ে পাশের গ্রামে চলে গেল। সেখানেও একই অবস্থা, কিন্তু সে খেয়াল করলো গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে এক নদী, আর সেই নদীর ওই পারে মাঠে অনেক ঘাস দেখা যাচ্ছে, কিন্তু নদীর স্রোত অনেক বেশি ছিল। এই অবস্থায় নদীর ওই পারে ছাগল নিয়ে যাওয়া অসম্ভবই বলা চলে। সেদিন ছিল জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে রেখে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গেল। সে সময় মসজিদের এক আলেম বয়ান করছিলেন। সেই খুতবায় আলোচনা হচ্ছিল যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তার যে কতটা বরকত হয়, এটা নিয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। আলেমের সেই কথাগুলো রাখালের মন জয় করে নিল। রাখাল নামাজ শেষে তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা রাখল। স্বাচ্ছন্দ্যে নদীটা পার হয়ে গেল। তার ছাগলগুলো অন্যদের তুলনায় বেশ মোটা তাজা হতে লাগলো। এটা দেখে গ্রামবাসী রাখালকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রাখাল, তোমার ছাগলগুলোকে কি খাও যে এতটা স্বাস্থ্যবান হয়ে যাচ্ছে? আমাদের ছাগলগুলোকে তো খাওয়াচ্ছি, কিন্তু মোটা তাজা হচ্ছে না। আর তুমি এত ভালো ঘাস কোথায় পাচ্ছ? গ্রামে তো ঘাস নাই বললেই চলে। রাখালটি ছিল সৎ ও সহজ সরল। সে নির্দ্বিধায় বলে দিল, সেদিন মসজিদে ইমাম সাহেব বিসমিল্লাহর বরকত ও আল্লাহর উপর ভরসা নিয়ে খুতবা দিচ্ছিলেন। আমি সেই খুতবা শুনে অনুপ্রাণিত হয়ে সেই নদীর পাড়ে যাই এবং আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে নদীতে পা রাখি।